তোমার উপরে অভিশাপ, লানত। আমার আল্লাহ বরদাস্ত করলেন না। আবু লাহাবের এতেও যখন রাগ মেটে না, হাতের মধ্যে পাথর উঠিয়ে রাসূলের দিকে ছুঁড়ে মেরেছে। ও বাংলার মুসলমান যারা আছে, এই কোরআন আপনি বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একাধারে মিলিয়ে দেখেন, কোন কাফেরের নাম আল্লাহ ডাইরেক্ট ভাবে কোরআনে আয়াতে ব্যাখ্যা করে নাই। আবু জাহেলের নাম নেই, একথা বলে না কেন? বড় বড় কাফের যারা আছে তাদের একজনারও নাম নেই। সাহাবীদের মধ্যে একজনার নাম আছে, হযরতে যায়েদ। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, যায়েদের নামটা শুধু কোরআনে উল্লেখ আছে। আবু বকরের নাম নেই, ওমরের নাম নেই। অথচ আমার আল্লাহ পাক এই আবু লাহাবের প্রতি এত পরিমাণে রাগান্বিত, এই জন্যে ওর নাম ধরে পর্যন্ত আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে যার নাম হচ্ছে লাহাব। কি নাম? লাহাব। এবং আয়াতের শুরুতেই ব্যাখ্যা, তাব্বাত ইয়াদা। ওর নাম শুনুন, বলেন বলেন। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাব, ওর দুই হাত। কেন? কারণ এই হাত দিয়ে ওর রাসূলকে অভিশাপ দিয়েছিল, এরপরে পাথর মেরেছিল। এক হাত দিয়ে পাথর মারতে গেলে, ইশারা করে দেখাতে গেলে বাহু সহ এই বাহু পর্যন্ত নড়ে। কথা বলে না কেন? তার মানে এই দুইটা হাত নড়ার কারণে আল্লাহ ডাক দিয়ে বলেছে, ওকে আমি আল্লাহ এইটাই ব্যাখ্যা দিয়ে দিলাম, ওর হাত দুটো যেন ধ্বংস হয়ে যায়, ওর নিজেও যেন ধ্বংস হয়, ওর স্ত্রী সন্তান ধন সম্পদ টাকা পয়সা ওর কোনো কাজে যেন না আসে। আমি আল্লাহ ওকে প্রবেশ করাবো জাহান্নামের লেলিহীন অগ্নিশিখায়। এই জন্য ওনার স্ত্রী উম্মে জামিল লাকড়ির বোঝা বাঁধার জন্য যে দড়ি ব্যবহৃত হতো, এই দড়ি গলার মধ্যে লেগে মারা গিয়েছে ছটা। আলমডাঙ্গাবাসী আল্লাহ এতটুকু নেই তাকে শুধু শেষ করে দেয় না, শেষে শরীরের মধ্যে এক প্রকার রোগ হয়েছিল, এক রোগের মতো যার কাছে যায় তারই হয়। শেষে ঘর বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে ফালিয়ে দিয়ে এসেছে। ওই জায়গার মধ্যে পচে গলে মারা গিয়েছে। হিংস্র জন্তু জানোয়ারের লাশটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। রসুলকে পর্যন্ত অভিশাপ দিয়েছিল, পাথর মেরেছিল। তার আগে দেখেন, রসুলের যখন দুইটা পুত্র সন্তান আব্দুল্লাহ আর কাসিম মারা গিয়েছিল, স্বামী আর স্ত্রী দুইজনে মিলে সবচাইতে বেশি রসুল কষ্ট পাবে, এই জন্য তারা প্রচার করেছে যে রসুলের বংশের প্রদীপ জ্বালানোর মতো আর কেউ থাকলো না। লেজ কাটা মোহাম্মদ, নির্বংশ মোহাম্মদ, একথা বলে না। রসুল এত পরিমাণে মন খারাপ করেছে, নিজের আত্মীয় নিজের লোকদের মুখে এই কথা শোনার পর পরে একটু সান্ত্বনা দেবে না, এনারা আবার এই কথাগুলো একাধারে প্রচার করে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলছে, নবী কেন মন খারাপ করেন আপনি? আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছে। এর আয়াতে তিনটা তো আয়াত, পুরো সূরাটার মধ্যে তিনটা আয়াত। একটাতে হাউজে কাউসারের সুসংবাদ, আর একটার মধ্যে পাবে কেমনে এটা সুসংবাদ, আর একটা আয়াতের মধ্যে আল্লাহর ব্যাখ্যা। এ নবী, যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, ওরাই তো লেজ কাটা, ওরাই তো নির্বংশ। এই জন্য আপনি তাকিয়ে দেখেন, কাফের রান্ডা বাচ্চা যারা আছে, এক কারো নাম অনুসারে কারো নাম আছে। বলে আবু জাহেলের নামে কারো নাম আছে, আবু লাহাব নামে কারো নাম আছে। আপনি এমনকি ওদের বাড়ি ঘর গুলো পর্যন্ত তাকিয়ে দেখেন, আবু জাহেলে হাজিরা যায় আর ওই জায়গার মধ্যে গিয়ে টয়লেট করে, ইন্টারন্যাশনাল পায়খানা। বাস্তবতা এবার বাংলাদেশের সঙ্গে একটা বার মিলিয়ে দেখে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন মানুষ গিয়ে হাগু করে। এই দেশে যারা ওই দল করত, সাপোর্ট যারা করত, লক্ষ লক্ষ টাকার
মালিক হয়ে যারা বড় বড় বাড়ি পর্যন্ত অট্টালিকা পর্যন্ত তৈরি করেছিল, আজ আপনি তাকান থাকার মতো একটা লোক ওই জায়গায় নেই। মানুষ গিয়েছে তো গিয়েছে, বাথরুমের প্যান্ট পর্যন্ত খুলে দিয়েছে। বসিয়েছে কে বলে? এই জন্যই তো রসুলকে আল্লাহ ডাক দিয়ে বলেছে, হে নবী আপনাকে নির্বংশ বলে গালি দেয়, ওরাই তো নির্বংশ। এমন একটা সময় আসবে আপনার হাজার হাজার রুহানি সন্তান দুনিয়ায় তৈরি হবে, আপনার মান আর শান নিয়ে কেউ যদি উল্টা পাল্টা কোনো কথা বলে, আপনার এই রুহানি সন্তানগুলো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে, তারপরেও আপনার অপমান তারা সহ্য করবে না। এই জন্য দেখেন আজ নবীকে নিয়ে যেই কথা বলুক না কেন, নবীর বিরুদ্ধে যেই ফেসবুকে স্ট্যাটাস দিক না কেন, এদেশের মুসলমানেরা নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, কিন্তু রসুলকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, ওর বাবার নাম ভুলিয়ে দিতে এক সেকেন্ড সময় দেবে না। পঞ্চগড়ে কাদিয়ানি যারা আছে, আপনি যান একদিন ওই জায়গার মধ্যে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসেন। আমার রসুলকে তারা রসুল মানত না, ওদের চিন্তা ধারণা গোলাম আহমদ কাদিয়ানি ওদের নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, এই আয়াতটুকুনো তারা মেনে নাই। ওরা শুধু মানে না খাতামান নাবিয়্যিন, এতটুকুন শব্দ খাতার মিম শব্দের শাব্দিক অর্থ শেষ, সমাপ্তি। এই এতটুকুন শব্দ না মানার কারণে আমার দুনিয়ার সব মুফাসসির, সব আলেম ওলামা একবারই ফতোয়া দিয়েছে ওরা কাফের। ওদের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই, ওদের সঙ্গে কোনো আত্মীয়তা নেই। তারপরে এই বাংলাদেশের সাবেক রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে এখন যিনি জেলখানায়, তার নাম সুজন, নাম শোনেন নাই? এই কাদিয়ানীদের ওই সংগঠন, ওই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করতে জানোয়ার। একেবারে চিন্তা করে দেখেন এরা কোন পর্যায়ে, যারা আমার নবীর এই মানে না, আর ওই সংগঠনের সভাপতি এই রেলমন্ত্রী সুজন, লক্ষ লক্ষ টাকার মালিক, বুড়ো বয়সে ওর প্রেম উতলিয়ে পড়ছে। এলাকায় মাহফিলে গিয়ে ডাক দিয়ে বলছে, ভাই একটা বিয়ে করেছিল, আগের বউ তো নেই, চলে গিয়েছে, পরে আরেকটা বিয়ে করেছে। সে যুবতী মেয়ে, ও সাথে 1 মাস পরে ওর যা টাকা পয়সা বাড়িতে পেয়েছে, সোনা দানা দামি দামি জিনিস যা পেয়েছে, এই বেটা তো জেলখানায় সব কিছু নিয়ে পালিয়ে চলে গেছে। মানুষ এসে ফাঁকা বাড়ি ভেঙে একেবারে চুরমার করে দিয়েছে, আর যা কিছু ছিল আপনি যান বোধায়, মনে করছেন বানিয়ে বলছি আমি। এই যে বোধা থানা, দেবীগঞ্জ, মানিকপীর ব্যাংহারি হয়ে ওর বাড়ি পাবেন আপনি মানিকপীরে। ওই জায়গায় যাওয়ার পর পরে আপনি আবার এই কথাগুলোর সত্যতা যাচাই করে এসে দেখবেন এই কথাগুলোই আপনাকে বলবে। আলিফ নামের ছেলে থেকে শুরু করে পঞ্চগড়ের হাজার হাজার মানুষ যারা নবী প্রেমিক ছিল, কত মানুষকে 7 বছর পর্যন্ত এই মামলায় জেল খাটিয়েছে জানোয়ার। নতুবা এই দেশে বুড়ি শয়তান ছিল, কিন্তু মুসলমান বলতো না তাহাজ্জুদ করি, হজ করি, উমরা করি, আর কি করবো আমি। অন্যান্য যারা আছে ওনারা তো এক রাতে 80 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করে। স্বামী মুসলমান বেটা এখন দুবাইয়ে কি পোশাক দিয়েছে, হাজিদের মতো মাথার মধ্যে হাজি রুমাল ঝুলিয়ে, ওই যে সৈদির আছে মাথার মধ্যে দেয় এরকম গোল গোল, ওই দিয়ে খাবার সব ধরে বসে আছে। কে যেন নিচে লিখে দিয়েছে কাইফা হালুকা। কি চেহারা গো, মহিলায় যে খেলা হবে। উনি এক রাতে 80 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায়ের ঘোষণা দিয়েছিল। এত কিছু ওরা একাধারে দুনিয়ার ময়দানে তৈরি করেছিল। তারা হিসাব অনুযায়ী মিলিয়ে দেখেন, এই দলের এই কিন্তু একজন যারা আমার নবীরে মানে না, তাদের সংগঠনের সভাপতি পালন করেছে দায়িত্ব হিসাবে।
একবার চিন্তা করেন তো, এই জন্যই তো কাদিয়ানীরা আজ থেকে কয়েক বছর আগে মাথা ছাড়া দেওয়ার সাহস পেয়েছিল। আপনারা হয়তো নেটে দেখেছেন, মারামারি হয়েছে, জীবন পর্যন্ত গিয়েছে। সবচাইতে বেশি সহযোগিতা করেছে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সব বাহিনী দিয়ে এই দেশের ফ্যাসিস্ট এই রকম জানোয়ার গুলো। নতুবা কবে পঞ্চগড়ের নবী প্রেমিকেরা ওদের আস্থানা গুড়িয়ে উড়িয়ে দিত। ওরা ওই জায়গায় ওই কলেজ বানিয়েছে, ওরা বাজার ঘাট তৈরি করেছে, নাম দিয়েছে আহমদনগর। যান গিয়ে দেখুন। ও বাংলার মুসলমান যারা আছে, আয়াত থেকে আমি আপনাকে এটাই সতর্ক করে যাচ্ছি, বিশ্ব নবীর দিকে অভিশাপ আর পাথর মারা একটাও যদি আল্লাহ বরদাস্ত না করে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল জানিয়েছেন আমার পরে নাইবে নবী তারা দুনিয়ায় যারা আলেম, আজ যারা বেয়াদবি করে, আজ যারা উল্টাপাল্টা কাজ করে, আজ যারা ধর্ম ব্যবসায়ী পর্যন্ত বলে গালি দেন, আমি আপনাদের বলে যাচ্ছি আবু লাহাবের, আবু জাহেলের যা পরিণতি হয়েছে আপনারও তাই হবে। এতদিনে যারা আলেমদের উপরে নির্যাতন চালিয়েছে তাদের মৃত্যুগুলো দেখবেন। এই জন্যই তো মাহফিলে আপনাকে আমি মেসেজ দেই, জালেমের তালিকায় নাম লেখাতে যাইয়েন না, সামনে মারা যাওয়ার পরে পড়ে থাকবেন, জানাজা দেওয়ার মতো একটা হুজুর খুঁজে পাবেন না। এই জন্যই তো আমি আপনাকে বলি, কেউ আপনার জানাজা পড়ানোর জন্য রাজি হবে না। কুকুর, শেয়াল দিয়ে, হিংস্র জানোয়ার দিয়ে আপনার লাশ খাওয়ানো হবে। আপনার ছেলে মেয়ে কান্না করবে, তারপরেও কোনো লাভ হবে না, কারণ এমন সন্তান দুনিয়ায় তৈরি করেছে অত জানাজার নামাজের পড়ানোর কোনো নিয়মই জানে না। ও যদি পারলে তো একা পড়া, এক কথা বলে না কেন? আর এটা তোর ফরজ না, ফরজে কিফায়া, কয়েকজন মিলে আদায় করে দিলেই হয়ে যায়। কিন্তু আমরা জানি বিয়ে করতে গেলে হুজুর লাগে, বাড়িতে মিলাদ দিতে গেলে হুজুর লাগে। আপনি যদি কোন রাস্তা দিয়ে একা চলতে ভয়ও খেয়ে যান, দৌড়ে আসেন, হাতে একটা গ্লাস নিয়ে পানি সহ হুজুরের কাছে, হুজুর একটু ফু দিয়ে দেন। বাড়িতে আমি সহকারে আমার ওয়াই, আমার ছোট বাচ্চাটাও কাঁদছে, একটু ফু দেন। এই জায়গার মতো হুজুর লাগে, মানুষ মারা গেলেও হুজুর লাগে। এই হিসাব অনুসারে বলছি, আলেমদের নিয়ে উল্টা পাল্টা কথা বলবেন না। এমনি কিন্তু এক পা কবরে, কখন যে মারা যাবে জানেন না। শেষে দেখবেন মারা যাওয়ার পরে পড়ে থাকবেন, জানাজা দেওয়ার মতো কোনো হুজুর যাবে না। পড়ান, আপনি নিজে জানাজা নিজেই করান। সম্মানিত মায়েরা যারা এসেছে, আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, যেহেতু কষ্ট করে এসেছে, 6 জন শ্রেষ্ঠ নারী 6টা গুণের কারণে তারা দুনিয়ায় শ্রেষ্ঠত্ব তালিকায় ছিলেন। তার 1 নম্বরে হচ্ছে বিশ্ব নবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, ত্যাগ স্বীকার করার কারণে। 2 নম্বরে পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা, স্বামীর খেদমত করার কারণে। 3 নম্বরে বিবি মারিয়া, ঈসা রুহুল্লাহর মা, তার গুণ ছিল সে পবিত্র নারী। একথা বলে না কেন? বাচ্চা কোলে নিয়ে যখন যাচ্ছে, লোকজন ডাকতে বলছে, মারিয়া বিয়ে হয় নাই, বাচ্চা আসলো কোত্থেকে? তা আবার একেবারে ছোট দুধের বাচ্চা। হযরতে মারিয়াম ডাকতে বলছে, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো, নিজের পরিচয় নিজেই বলবে। ইহুদি খ্রিস্টানেরা ডাকতে বলছে, মারিয়াম এই বাচ্চা কোনোদিন কথা বলে? এ তো দুধের শিশু, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো, ইয়ার কি করো? বলে না, বলো, বলবি। ডাক দিয়ে বলছে, তোমার পরিচয় বলো তো। ঈসা রুহুল্লাহ মায়ের কোলে বসেই বলেছিলেন, আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আমার আল্লাহ আমাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছে। বলে আল্লাহু আকবার।
তিনি পবিত্র নারী ছিলেন, আল্লাহ তাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে। 4 নম্বরে ফিরাউনের স্ত্রী আসিয়া ঈমানের কারণে। 5 নম্বরে নবীজির আরেকজন স্ত্রী আম্মা জানা আয়েশা জ্ঞানের কারণে। 6 নম্বরে নবীজির কলিজার টুকরা মেয়ে, যার ব্যাপারে রাসূল বলেছিলেন কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। এই ফাতেমাতুজ জোহরার গুণাবলী ছিল পর্দা। সম্মানিত মায়েরা যারা এসেছেন এবং আগামীকাল সকালবেলা আপনাদের মতোই আপনারাই আপনাদের ওয়াজের শ্রোতা হিসেবে থাকবেন, বক্তাও আপনারা, শ্রোতাও আপনারা। তবে আমি যেহেতু এসেছি হালকা কিছু বলে যাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতটা বলছি শুধু পৃথিবীর সব স্বামীদেরকে আল্লাহ নারীদের জন্য প্রেসিডেন্ট করে বানিয়েছে। নেতৃত্ব দেবে পুরুষেরা, একথা বলে মেয়েরা এটা মেনে নেবে, কারণ মেয়েদের নেতৃত্ব ইসলামে জায়েজ নেই। ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র বড়ই ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছে। কেন ভয়ঙ্কর? কারণ মেয়েরা যদি একটা পরিবারের মধ্যে চক্রান্ত করে, ওই পরিবারে ভাই ভাইয়ের সম্পর্ক শেষ। যে বড় ভাই ছোট ভাইকে এত কষ্ট করে কোলে পিঠে মানুষ করলো, সে ছোট ভাই তেরে যায় বড় ভাইয়ের গায়ে হাত ওঠানোর জন্য। বড় ভাই চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, আল্লাহ, মা বাবা মারা যাবার পরে না খাইয়া আমি বড় করেছি, কত কষ্ট করেছি এর জন্য। আর আজকে বিয়ে করার পর পরে বিয়ে 6 মাস না যেতে আমার গায়ে হাত ওঠাতে আসে, আলাদা সংসার করে খাবে। একটা ভাইয়ের ভাইয়ের সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে একটা মেয়ে মানুষ, মা বাবা থেকে সন্তান আলাদা হওয়ার ক্ষেত্রে ষড়যন্ত্রের তালিকায় একটা মেয়ে মানুষই যথেষ্ট। নিজের রক্তীয় বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ক্ষেত্রে একটা মেয়ে মানুষই যথেষ্ট। একেবারে চিন্তা করেন তো, একটা পরিবারের মধ্যে মেয়েদের চক্রান্ত হওয়ার কারণে যদি ভাই ভাই সম্পর্ক আলাদা, বোন আলাদা, মা বাবা আলাদা, সেই হিসাব অনুসারে মেলা একবার যদি এনাদের সংসদে চেয়ারে বসানো হয়, এ দেশে তো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। এই জন্যই তো এতদিন এই বুড়ি শয়তান নেতৃত্ব দিয়েছে, আর দেশে শুধু আগুন জ্বলেছে। এই জন্য সরকারও চালাক, 2টা জায়গায় এদের কোনোদিন কোনোভাবে নিয়োগ দেয় না। এক ফায়ার সার্ভিসের চাকরিতে কেন? কারণ এরা আগুন জ্বালাতে পারে, ও কোনোদিন নেভাতে পারে না। কত যুবক দেখবেন প্রেমে ছেঁকা খাওয়ার পরে গান বলে, জ্বালাইয়া গেলা বুকের আগুন নেভায় গেলে না, জ্বলছে আগুন। সে যে বড় গাঁজা ঘর হয়ে বসে আছে, আর একদিন ফেন্সিডিল খাচ্ছে, আর একদিন ডাইল খাচ্ছে, কথা বলে একেবারে শেষ। এই জন্য মায়েরা যারা আছেন, আপনার স্বামী নেতৃত্ব দেবে আর আপনি মানবেন, এটা ইসলাম সাপোর্ট করে। কিন্তু আপনি নেতৃত্ব দেবেন, আপনার স্বামী মানবে, এটা সাপোর্ট করে না। কারণ ডক্টর ইউনূস যেমন প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট থেকে একটা বিচার বিভাগ থেকে যদি একবার বাংলাদেশের সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্ট, ওই জায়গা থেকে যদি কারো বিরুদ্ধে কোনো রায় আসে, ও বলতে পারবে না রায় আমি মানি না, বললেই ওর রাষ্ট্রদ্রোহী মামলা হবে। ডক্টর ইউনূস একবার যদি ওখান থেকে একটা রায়, একটা বিল পাশ করে দেয়, এটা বাংলাদেশের মানুষদের মানাই লাগবে, রায় অমান্য করতে পারবে না। ঠিক তেমনি ডক্টর ইউনূস যেমন প্রেসিডেন্ট, তার চাইতেও বড় প্রেসিডেন্ট আপনার ঘরের স্বামী আপনার জন্য। উনি তো মানুষের রায় আর ভোটে, কারণ আপনার স্বামীকে আল্লাহ নিজে মনোনীত করেছে। রাসূল এই জন্য জানিয়েছে, আল্লাহর পর পরে কাউকে যদি সিজদা দেওয়ার অনুমতি অর্ডার জায়েজ থাকতো, পৃথিবীর সব নারীদের বলা হতো তার স্বামীর পায়ে সিজদা করো। মহান স্বামী
সম্মানিত মায়েরা যারা আছে, কিন্তু আপনারা তা করেন না। হাটে বাজারে তাকালে দেখতে পাওয়া যায় ভ্যানিটি ব্যাগ আপনার ঘরে, বাচ্চাটা দিয়েছে স্বামীর কোলে, উনি আগে যাচ্ছে হাই হিল করে, হর হর করে, পিছনে ইনি বাচ্চা কোলে নিয়ে যায়, মনে হয় আগেরটা মিস্ত্রি পিছনেরটা জোগাইতে। কি করেন মায়েরা? স্বামীর সম্মান বলতে আপনি কিছু রাখলেন? আপনি স্বামীকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কারণ আপনি আর আপনার স্বামী দুইজনের পোশাক পরিচ্ছেদ। পোশাক যেমন মানুষের সম্মান বাড়ায়, ঠিক তেমনি আপনি আপনার কাজে কর্মে কথাবার্তায় কোনদিন কোন আপনার স্বামীকে অপমান করবেন না। এখানে স্বামী যারা আছে, নিজের ঘরের বউকেও আপনি কোনদিন কারো সামনে ছোট করবেন না। বউ বউয়ের জায়গায়, মা মায়ের জায়গায়, বাবা বাবার জায়গায়, ভাই ভাইয়ের জায়গায় আপনি গার্ডিয়ান হিসাবে যতটুকু পারেন বউয়ের হক থেকে শুরু করে যার যার হক আছে আপনি আদায় করে দেন। কিন্তু আমরা পুরুষ মানুষেরা বড় বিপদে। আরে ভাই, বিয়ে করার পরে যদি মায়ের সঙ্গে একটু বেশি সম্পর্ক থাকে, তখন মানুষ বলে, তথা শ্বশুর বাড়ির লোকজন বলে, দেখ মাও পাগলা। ফোন করে ডাক দিয়ে বলে, ও গো মা, কার সাথে বিয়ে দিলে? এ তো মাও পাগলা, মা ছাড়া কিছু বোঝে না। এদিকে যদি বউয়ের আসলের তলে আসে, তথা বউয়ের সঙ্গে যদি ভালো সম্পর্ক রাখে, তখন আমার বাড়ির লোক বলে, দেখ বউ পাগলা। আচ্ছা যন্ত্রণা। মায়ের কাছে গেলে বলে মাও পাগলা, বউয়ের কাছে গেলে বলে বউ পাগলা। তো ইনি করবে কি? যাবে কোন দিকে? এজন্য আমি বলে গেলাম, বউ বউয়ের জায়গায়, মা মায়ের জায়গায়। এক কথা বলে না কেন? বউয়ের জায়গা থেকে বউয়ের জন্য একটা হক নষ্ট না হয়, মায়ের জায়গায় মা, আপনার দ্বারা যেন মায়েরও একটা হক নষ্ট না হয়। বাবার জায়গায় বাবা, এরকম করে দেখেন, সবার মাঝে সমঝোতা, দেখবেন আপনার পরিবারটা মিনি জান্নাত হবে। নতুবা আপনি যদি ওই একমুখী শ্বশুর বাড়ির কথা শুনে আব্বা আব্বা বলে শ্বশুরকে ডাকতে ডাকতে থানা তুলিয়ে দেন, নিজের বাবার একদিনও ডাকেন না, হলো কথাই কয় না গো। আমার বন্ধুরা, এর জন্য আমি আহ্বান করে গেলাম মায়েদের, এই 6 জন নারী 6টা গুণের কারণে শ্রেষ্ঠ। আল্লাহ এনাদেরকে জান্নাতেই দেবে। একথা বলে না কেন? এজন্য আমি আহ্বান করছি, আপনিও যদি জান্নাতে যেতে চান এই গুণগুলো অর্জন করে। এখন আপনি যদি বলেন যে হুজুর না, আমি জান্নাতে যাবো, তো যান, আমার নিষেধ নাই। আল্লাহ আমাকে আলোচনা বোঝার, আপনাদেরকে বোঝার যেন তৌফিক দান করে, বলেন আমি। আরো জোরে বলেন আমি। দোয়া করে দিলাম। না কারো কোনো বক্তৃতা আছে? আলহামদুলিল্লাহ, আজকের